চলচ্চিত্রের শিল্পী সমিতিতে পা দেওয়ার পর ডিপজল এবং মিশার প্রথম কাজই হবে শাকিব খানকে বয়কট করা। আচ্ছা, এই মুহূর্তে একটি কথা উঠছে সোশ্যাল মিডিয়াতে, আমি বিভিন্ন জন সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তির পোস্ট দেখছি। অনেকেই বলছে যে এবার শিল্পী সমিতির সভাপতি হলেন মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক হয়েছেন ডিপজল। এখন এই দুজন মিলে শাকিব খানকে চলচ্চিত্র থেকে তাড়িয়ে দেবে, শাকিব খানকে বয়কট করবে, শাকিব খানকে সিনেমা ক্যারিয়ার থেকে একেবারে ধূলিসাৎ করে দেবে। এখন আমি বলতে চাই তাদের উদ্দেশ্যে যে ভাই, দুনিয়াটা কি মগের মুলুক পেয়েছেন? সেই সময়টা কি আর আছে? শাকিব খানকে তাড়িয়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করবে, কিংবা শিল্পী সমিতি হোক, পরিচালক সমিতি হোক, প্রযোজক সমিতি হোক, এমন কোনো সমিতি বাংলাদেশে এত শক্তিশালী তৈরি হয়নি শাকিব খানকে তাড়িয়ে দিয়ে শাকিব খানকে বয়কট করে তারা রাজত্ব করবে। তারা রাজত্বটা করবে কাকে নিয়ে, কথা বলবে কাকে নিয়ে? বাংলাদেশের চলচ্চিত্রে এরকম কোনো ব্যক্তি নাই যে সেই ব্যক্তিকে নিয়ে তারা আলোচনা করে চলচ্চিত্রের সমিতিকে তারা সামনে নিয়ে আসবে, কিংবা চলচ্চিত্র নিয়ে তারা অন্য দেশের কাছে হোক কিংবা কোনো ব্যক্তির কাছে হোক চলচ্চিত্র নিয়ে তারা প্রস্তাব করবে। এমন কোনো শক্তিশালী ব্যক্তি চলচ্চিত্র নাই একমাত্র শাকিব খান ছাড়া। ভাই, আপনাদের সেই কথা ভুলে যেতে হবে, সেই স্বপ্নটা দেখা ভুলে যেতে হবে যে চলচ্চিত্র থেকে শাকিব খানকে তাড়িয়ে দিতে পারবেন, শাকিব খানকে বয়কট করতে পারবেন, এরকম কোনো শক্তি এখন পর্যন্ত তৈরি হয়নি। হ্যাঁ, ডিপজল সাহেব এবং মিশা সওদাগর তারা দুজনেই এখন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক এবং সভাপতি নির্বাচিত হয়েছেন। এই শিল্পী সমিতির সভাপতি একসময় শাকিব খানও ছিলেন। আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, শিল্পী সমিতির সভাপতি ছিলেন শাকিব খান এবং সাধারণ সম্পাদক ছিলেন চিত্রনায়ক ওমর সানি ভাই। তারা দুজনে যখন, এক কথায় আমি সাকিব ভাইয়ের কথাই বলবো, সাকিব ভাই যখন সভাপতি ছিলেন তখন কোনো শিল্পীর কোনো সমস্যা হয়নি। প্রত্যেকটা শিল্পী সমিতির প্রত্যেকটা শিল্পী তাদের ন্যায্য অধিকার তারা পেয়েছে। এখন সেই সময় কি সাকিব খান ভাই কোনো অপব্যবহার করেছে, কোনো শক্তির অপচয় করেছে, কারোর সাথে কি কোনো দ্বিধা দ্বন্দ্বে জড়িয়েছিল? জড়ায়নি। সাকিব খান ভাই নিজেই উদ্যোগ নিয়ে শিল্পী সমিতিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, শিল্পী সমিতিতে চলচ্চিত্রে এফডিসিতে কিভাবে ছবি নির্মাণ করা যায়, সেই দিকটা মাথায় রেখে তিনি কিন্তু স্ট্রাগল করে আসছে আজকে দীর্ঘ 24-25 বছর। আর এই জায়গাতে এখন ডিপজল সাধারণ সম্পাদক, মিশা সওদাগর সভাপতি হলেই শাকিব খানকে এসে তাড়িয়ে দেবে, শাকিব খানকে বয়কট করবে, সিনেমা থেকে শাকিব খানের নাম মুছে দেবে, এরকম কি সম্ভব আসলে? এরকম শক্তি এখন পর্যন্ত কারো হয়নি। কারণ বাংলাদেশের সিনেমা বলতেই এখন একমাত্র শাকিব খানের নাম চলে আসে। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি তথা এফডিসির কথা বলতেই শাকিব খানের নাম চলে আসে অটোমেটিক্যালি। ইন্টারন্যাশনালি একজন গ্লোবাল স্টার, ইন্টারন্যাশনালি একজন স্টার, সুপারস্টার, মেগাস্টার, সব কিছুর পদবি কিন্তু শাকিব খান ভাই পেয়েছে। এখানে কোনো দল, এখানে কোনো ভোটাভুটি, এখানে কোনো প্যানেল, এখানে কোনো গ্রুপ শাকিব খানকে কিন্তু তৈরি করেনি। শাকিব খান নিজের যোগ্যতায় নিজে আজকে এই পর্যন্ত এসেছে। হ্যাঁ, আপনার অবস্থান যদি আপনি নিজে তৈরি করতে না পারেন তাহলে আপনাকে কেউ মূল্যায়ন করবে না। শাকিব খান ভাই সেটাই করেছে। একটা সময় পরিচালক প্রযোজক শাকিব খানকে এফডিসিতে শুটিং করার সময় একটা বিস্কিটের প্যাকেটও দেয়নি, এক কাপ পানিও খেতে দেয়নি, এক কাপ চাও দেয়নি। এই যে এত বড় একটা অসম্মান, এত বড় একটা অপমান, এই সব কিছু শাকিব খান ভাই নীরবে সহ্য করে কিন্তু নিজের ক্যারিয়ার দাঁড় করানোর চেষ্টায় ছিলেন। আর সেই শাকিব খান এখন যখন বাংলাদেশের সিনেমার একজন মহানায়ক হিসেবে সিনেমাকে টেনে নিয়ে যাচ্ছে বিশ্বের দরবারে, সেই সময়টাতে সামান্য শিল্পী সমিতির একজন সাধারণ সম্পাদক এবং সভাপতি ডিপজল এবং মিশা মিলে শাকিব খানকে তাড়িয়ে দেবে, বয়কট করবে। আমি এটা নিজের জ্ঞান থেকে বলছি না, আমি সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই মানুষ এরকম মানে লেখালেখি করছে যে শাকিব খানকে বয়কট করাই হবে ডিপজল এবং মিশার প্রথম কাজ। চলচ্চিত্রের শিল্পী সমিতিতে পা দেওয়ার পর ডিপজল এবং মিশার প্রথম কাজই হবে শাকিব খানকে বয়কট করা। আসলে এটা কিন্তু সকলে একটা ধারণা করছে যে ডিপজলের সাথে শাকিব খানের একটা ক্ল্যাশ, মিশা সওদাগরের সাথে শাকিব খানের একটা বর্তমানে দ্বন্দ্ব চলছে, শাকিব খানের সিনেমাগুলোতে মিশা সওদাগরকে নেওয়া হচ্ছে না। আমার মনে হচ্ছে ঠিক এই জ্ঞান থেকেই এরকম ভাবে লেখালেখি করছে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই ভাই, এই স্বপ্নটা দেখা ভুলে যেতে হবে। ডিপজল এবং মিশার কখনোই সাধ্যও হবে না শাকিব খানকে বয়কট করা এবং শাকিব খানের সিনেমা ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া। এটা কখনো কারো দ্বারা সম্ভব নয়। তারা যদি এই কাজটা করতে আসে তাহলে ব্যর্থ হবে। ব্যর্থ হবে এই কারণে, শাকিব খানের আর সেই দিন নাই ভাই। শাকিব খানের পেছনে এখন শক্তি, অটুট শক্তি। শাকিব খান নিজে একটা শক্তিমান ব্যক্তি এবং শক্তিমান অবস্থানে অবস্থান করছে। এটা কোনো মাটির দেয়াল নয় যা আপনি ইচ্ছা করে ঘুষি মারবেন আর ভেঙে ঢুসে পড়ে যাবে। শাকিব খান এই পাত্র না।
শাকিব খান হচ্ছে সেই মহা একজন নায়ক, শক্তিশালী একজন নায়ক, যাকে সরানোর ক্ষমতা এখন আর কারো নাই। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে এইরকম মন মানসিকতা, এই যে মিশা এবং ডিপজল শাকিব খানকে বয়কট করবে, শাকিব খানকে থামিয়ে দেবে, শাকিব খানের ক্যারিয়ার, সিনেমা সবকিছু বন্ধ করে দেবে, এই আশাগুলো আপনারা ছেড়ে দেন। তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই যে যারা এরকমভাবে লেখালেখি করছে, তাদের এই লেখালেখি এবং তাদের উদ্দেশ্যে দর্শক হিসেবে আপনাদের মতামতটা কতটুকু এবং কি বলবেন তাদের উদ্দেশ্যে, ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।